ওই ওপার জঙ্গল এপার জঙ্গল, আর এই কিন্তু পুরা চলে গেছে কোথায় জানো? সাগর, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে মিলছে। ওরে বাহ, কোথায় আসলাম? ও ও বাবা কি দেখছো? বাংলাদেশের যে লাস্টে গিয়ে যে একটা বেটা আছে না, হ্যাঁ এই আমরা এখন সেই জায়গা। গ্রামটার নাম 10 নম্বর, তাই? পরে তো ফরেস্ট অফিস, ইকো পার্ক, তাই না? তোমরা কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, দেখো কি সাও দিতে ডুবাচ্ছে, দেখছো? পানির বোতল নিছো কেন বাবা? শীতটা গরম হয়ে গেছে, হ্যাঁ। বসলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এই পানি দিয়ে ও মা, এত গরম হয়েছে ভাই, অনেক গরম হয়েছে। তোমাদের বলছিলাম না যে একবার পুরা দক্ষিণ অঞ্চলের শেষ সীমানা কালাবগি, মানে এর পরে আর কোনো রোড নাই, কিন্তু শুধু নদী আর নদী। তোমরা দেখতেই পাচ্ছ, সামনে কিন্তু আমরা সুন্দরবনের এই সামনে কিন্তু আমরা আসছি এই দিক দিয়ে, এই কিন্তু তাকুব, আর আমরা এখন একবার শেষ মাথা পর্যন্ত যাবো, একবার শেষ সীমানা দক্ষিণ অঞ্চলের, শুধু নদী আর নদী। তো আমরা রাইড করে আসলাম, সেই মজা লাগলো। এই জায়গায় একটু রেস্ট নিলাম, তা রোদ্রে বাইক অনেক গরম হয়ে গেছে, ছেলে অলরেডি সিটে পানি দিচ্ছে ঠান্ডা করার জন্য। বাবা ঠান্ডা হচ্ছে? বলো একটু কেমন গরম হয়েছে। এরপরে যদি একটা ডিম রাখা হয় সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তাই? এরপরে খালি পানির পটটা হ্যাঁ। আর ডিমটা থুয়াবা। লাস্ট মাথা পর্যন্ত তোমাদের দেখাবো, আশা করি তোমাদের একটু ভালো লাগবে। তোমরা যে সকল বন্ধু বান্ধব আসবা, অবশ্যই বাইক নিয়ে আসবা, দাকুব থেকে বা চালনার থেকে দক্ষিণ অঞ্চলের শেষ মাথা পর্যন্ত আসতে পারবা। তো চলো, বাইক রেডি, লেটস গো। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে গুরুর কোনা। এই খালটা কিন্তু অনেক ছোট ছিল, অনেক অনেক ছোট ছিল, বুঝছো? অনেক ছোট ছিল। সেই খালটা ভাঙতে ভাঙতে কত বড় হয়েছে দেখো। এই জমিগুলায় আগে কিন্তু বাগদা উৎপাদন হতো, আগে কিন্তু চিংড়ি উৎপাদন হতো, এখন কিন্তু সব ধান উৎপাদন করে। বেশ একটা কাজ করছি, বেশ কাজ করছে এই কারণে যে ধান উৎপাদন করছে, খাদ্য উৎপাদন করে। এই দক্ষিণ অঞ্চলের শেষ মাথা, প্রায় আমরা শেষ মাথা পর্যন্ত চলে এলাম। এই হচ্ছে গুরুর কোনা। এই গুরুর কোনা, এই ঘেরটা অনেক পুরনো ঘের। এই নদীর পাশ দিয়ে পুরো ওই সাইড দিয়ে আবার মিলছে। এই ঘেরটায় চিংড়ি মাছ চাষ করে। আর ঘেরের ভিতরে দেখছো বক, দেখো ওই সাদা সাদা, কিন্তু ওগুলো সব বক। আর ওপারে কিন্তু পুরো জঙ্গল, ওই দেখতেছো, ওইটা কিন্তু আমার ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বলতে পারতেছি না, ওটা কিন্তু পুরো জঙ্গল। আর এই ঘেরের ভিতরে সব বক, দেখো সব এই সাদা সাদা বক আছে। ক্যামেরায় ভালো আসার কথা, আর ওয়েদারটাও তো চমৎকার, আর জায়গাও তো কিন্তু বেশ ওয়াও ওয়াও, আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। তো তোমরা যে সকল বন্ধু বান্ধব এইরকম একেবারেই দক্ষিণ অঞ্চলের শেষ মাথা বাংলাদেশের সুন্দরবনের এক শেষ প্রান্তে আসবা, এই কালাবগি। এরপরে কিন্তু আর কোনো বসতি নাই, এরপরে কিন্তু শুধু নদী। যে কথা বলতেছিলাম, এই ঘেরটা, এই নদীর পানিতে কিন্তু ভাঙে, এই ছোট ছোট এই বাঁধগুলো কিন্তু ভেঙে যায় পানির কবলে। দেখো ও, আমরা কিন্তু যতদূর আমরা যাচ্ছি, বুঝছো, ততদূর কিন্তু আমাদের মুগ্ধ করে দিচ্ছে। ওরে বাহ, কোথায় আসলাম? দেখো তোমরা, ও আর একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের। এই সাইডে নদী, এই সাইডে নদী, মাঝপথে শুধু দেখো, ওয়াও, দেখছো? ও ছোট্ট একটা বাড়ি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না, দেখো ওয়াও, নদীর পাশে ছোট্ট একটা বাড়ি, দেখো ওয়াও। তোমাদের একটু দেখাই, দেখো ওই এ পাশে নদী, ও পাশে নদী, ছোট কটা ঘর, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতেছি না। আর এই নদীর পানিতে দেখো মাছ ধরতেছে। সে তখন এই খালটা কিন্তু অনেক ছোট ছিল। তোমার ভয় লাগে না কুমির টুমির আসবে? দেখো কি সাহস, ও কিন্তু নদীতে ডুবাচ্ছে, দেখছো? এই খালটা কিন্তু আরো অনেক ছোট ছিল, আমি যখন আসছি তখন আরো ছোট ছিল, 3 ডবল হয়তো ভেঙে গেছে, আর প্রত্যেকবার কিন্তু ভাঙে। এই হচ্ছে গুরুর কোণে ঘের, এই ঘেরটা কিন্তু অনেক পুরনো। আর এই ওই রাস্তাটা দেখতেছো, এই রাস্তাটা কিন্তু পুরো ছিল, এলাকা ছিল, এখন কিন্তু এই জায়গাতে মাঝখান দিয়ে ভেঙে গেছে। আর ওই দ্বীপের মতো কিছু ঘর আছে, ওর পরে কিন্তু সে কালাবগি ফরেস্ট অফিস, মানে পার্ক। তোমরা যে সকল বন্ধু বান্ধব পার্কে আসো, এই সাইড দিয়ে সবাই আসে। হ্যাঁ, কালাবগি ইকো পার্ক,
এই কিন্তু এই সাইড দিয়ে যায় পার্কে, এই জাত থেকে কিন্তু ট্রলার নিয়ে লোকজন কালাবাগি ইকো পার্কে যায়। এ কই যাও তুমি, কই যাও, যাও যাও যাও। হ্যাঁ দেখছো আমার পরিচিত লোক আছে। চলো এখনো আমরা কিন্তু শেষ মাথা পর্যন্ত আসি নাই, আমরা কিন্তু গুরুর কোনা পর্যন্ত আইছি। এরপরে কিন্তু আমরা যে জায়গায় যাব এরপরে কিন্তু আর রাস্তা নাই, কোনো কোনো লোকজন নাই। আমার বাড়ি দোয়ানির বাড়, বাপের নাম মতলব গাজী। আমার ছেলে, আমি খুলনায় থাকি, বেড়াইতে আসলাম বাড়ি, তাই একটু ঘুরতে আসলাম। হ্যাঁ আমার আব্বার নাম মতলেব। এই রাস্তাটা ছিল না আগে, এই জায়গাতে লোকজন থাকতো না। ওই গ্রামটার নাম কি? ওই গ্রামটার নাম 10 নম্বর। তাই এরপরে তো ফরেস্ট অফিস, ইকো পার্ক, তাই না? আসছি আমি, ওই আইলার সময় আসছিলাম, ভাঙার পরে আসছিলাম, তারপরে আর আসি নাই। তো বাড়ি আসলাম, ভাবলাম যে একটু ঘুরে যাই আর লোকজন একটু দেখাই যায় কি অবস্থা, কেমন আছে। তোমরা কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ লজ্জা পাইলে হবে? হ্যাঁ লজ্জা পাবো কেন? তো আল্লাহ হাফেজ। তো এই এলাকায় আসলে এলাকার লোকজনের সাথে কথা কইলে, বসলে, চিল্লে সেই অনেক ভাল লাগে, বুঝছো? মাঝে মধ্যে এরকম আসবা, এরকম ঘুরতে আসবা, তোমরা বিভিন্ন অঞ্চলে ঘুরবা, দেখবা, জানবা, শুনবা, তোমার মন অনেক ভালো থাকবে। আর বিভিন্ন অঞ্চল সম্পর্কে তোমার ধারণা হবে। আমরা যাব কিন্তু পুরা শেষ সীমান্ত, মানে সেই জায়গায় কোনো লোকজন বসতি নাই, বুঝছো? তোমরা কি করবা, আপডেট ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আপডেট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে চলে যাবে, এরকম নতুন নতুন আপডেট ভিডিও, বুঝছো? তোমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো জলদি জলদি, দেরি করবা না, আর লাইক বেশি বেশি করবা, তাহলে কি হবে, এরকম আপডেট ভিডিওগুলো তোমার মাঝে সবার আগে চলে যাবে, বুঝছো? ঝটপট ঝটপট তোমাদের সামনে ভালো কিছু আসছে। নাইস, হ্যাভি 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 জোচ। এই ওয়াও ওয়াও ওয়াও, দেখো এরপরে কিন্তু আর কোনো বসতি নাই, এরপরে কিন্তু সমুদ্র, সাগর আর সাগর। ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতে পারতেছি না, কিন্তু ক্যামেরায় যদি সুন্দর আসে অনুভব করতে পারবা যে এলাকাটা কত সুন্দর, আর এই জায়গার পরিবেশটাও কত ভালো। দেখো ওয়াও ওয়াও, বাইক নিয়ে ঠিকঠাকভাবে আসা যায়। ওয়াও, আমরা কিন্তু চলেও গেলাম, লাস্ট মাথা পর্যন্ত আমরা কিন্তু চলে আইছি, বুঝছো? দেরি করবা না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা। ওয়াও, হ্যাভি হ্যাভি, জোস জোস। আরে আরে বাহ, কি কি ও বাবা, কি দেখছো? বাংলাদেশের যে লাস্টে গিয়ে যে একটা বেকা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই আমরা এখন সেই জায়গা। বাংলাদেশের লাস্টে যে বেকা আছে, এরপরে আর কোনো কিন্তু রাস্তা নাই, শুধু নদী আর নদী, আর সমুদ্র আর সমুদ্র, এরকম অপরূপ সৌন্দর্য দেখছো? না হ্যাঁ আজকে প্রথম দেখো অপরূপ সৌন্দর্য, দেখো ওয়াও 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 ওয়াও, হ্যাভি। এই জাল দিয়ে কিন্তু ওই বাগদার ফোনা ধরে, ছোট ছোট গলদার ফোনা ধরে এই নদীর থেকে। এই এলাকার লোকজন কিন্তু বেস্ট, এই গলদা চিংড়ির বাগদার পোনায় অনেক টাকা কিন্তু বিক্রি করে যারা এই জালে মাছ ধরে, বুঝছো? ও তো তোমাদের যে কথা বলতেছিলাম বারবার, আমার কাছে কিন্তু সেই লাগলো, বুঝছো? ও ও তো তোমাদের এই জায়গায় সোলো করে একটু দাঁড়াই, তোমাদের বলছিলাম লাস্ট মাথা পর্যন্ত নিয়ে আসবো। ওয়াও, সেই বাবা, কেমন লাগলো তোমার জায়গাটা বলো? অসাধারণ অসাধারণ। ও অসাধারণ, দেখতে চমৎকার লাগলো। দেখো ওই ওপার জঙ্গল এপার জঙ্গল, আর এই কিন্তু পুরা চলে গেছে কোথায় জানো? সাগর, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে মিলছে, এটা কিন্তু বঙ্গোপসাগরে মিলছে, দেখা যায়। ক্যামেরা ভালো থাকলে জুম করে দেখা যাও।